লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখে দিয়েছে। এটা মনে করবেন না যে ঝান্ডা ব্যানার রিপ্লেটের মধ্যে সীমাবদ্ধ না। মুসলমানের হোয়াটসঅ্যাপ টিপি প্রোফাইল খুললে যেমন আই লাভ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা যাবে, মুসলমানের কলিজাটা কেটে দিলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু দেখতে পাবে। কানপুরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য অ্যারেস্ট করেছে। এরা মনে করছে আমরা সীমাবদ্ধ কিসের মধ্যে? ওই ব্যানারের মধ্যে। ব্যানার হয় না, ব্যানার। এরা মনে করছে আমাদের ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পুরো প্রিন্টার মেশিনের প্রিন্টের মধ্যে সীমাবদ্ধ। কম্পিউটার লিখে দিয়েছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা প্রিন্ট হয়ে এসেছে, এটার মধ্যে মনে করছে সীমাবদ্ধ। এরা যদি মনে করে যে আমাদের এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা টিপি পিকচারের মধ্যে সীমাবদ্ধ, হোয়াটসঅ্যাপে টিপি পিকচার স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ, প্রোফাইল পিকচার ফেসবুকে এটার মধ্যে সীমাবদ্ধ, এরা ভুল করবে। কেন না স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্ছি, শুরু প্রিন্টারের প্রিন্টের মাধ্যম দিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সীমাবদ্ধ নয়। শুধু ব্যানারের মাধ্যম দিয়ে, লিখনির মাধ্যম দিয়ে, কাগজ পেপারে লেখার মাধ্যম দিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাই তার একটা সীমাবদ্ধতা নয়। টিপি পিকচার, প্রোফাইল পিকচার, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এর মাধ্যমে এই ভালোবাসা সীমাবদ্ধ নয়। কেন ইমানদারের শুধু টিপি পিকচার করলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখতে পাবে না, শুধু ইমানদারের ফেসবুক প্রোফাইলটা খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবে না, ইমানদারের কলিজাটা কেটে দিলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবে। বুঝতে পারলেন? কেন এখন সবাই পাইছে স্ট্যাটাসে, যুবকেরা এটা ভালো বুঝবে, হোয়াটসঅ্যাপ টিপি পিকচারে, প্রোফাইল পিকচার ফেসবুকে ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখে দিয়েছে। এ তো আমরা করব, এটা তো আমাদের দায়িত্ব। কিন্তু এটা তারাই মনে করবেন না যে এই ভালোবাসাটা আমাদের টিপি পিকচারের মধ্যে সীমাবদ্ধ, প্রোফাইল পিকচারের মধ্যে সীমাবদ্ধ, এই ভালোবাসাটা আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ। এটা মনে করবেন না যে ঝান্ডা ব্যানার রিপ্লেটের মধ্যে সীমাবদ্ধ না। মুসলমানের হোয়াটসঅ্যাপ টিপি প্রোফাইল খুললে যেমন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে, মুসলমানের কলিজাটা কেটে দিলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবে। ঈমান, এটাই ঈমান। মুম্বাই সিটিতে বক্তব্য দিচ্ছিলাম, উঠে দাঁড়িয়ে একজন প্রশ্ন করলো, ঠিক বক্তব্য দেওয়ার শেষ করার 15 মিনিট আগে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো, ঈমান কি বারে ঈমান के बारे में तज़किरा कीजिए। আপনি ঈমানের ব্যাপারে বলেন। আমি তাকে বললাম সময় তো কথা শুনে রেখে দাও। ঈমান এক কথা এক লাইনে শুনো। বললাম ঈমান না দিল কি নাম है, ঈমান না দিল কি নাম है, না নামাজ का नाम है, ঈমান আমাদের মুস্তাফা का नाम है। जिस दिल में मुस्ताफा का नाम है वही दिल वाला ईमान है। জোরে বলে, আরো জোরে। কি মনে হচ্ছে আমি ফাঁকি ফাঁকি মেরে ওয়াজ করছিলাম? কোন রকম একটা পাস করে চলে যাব না। আমি তো অন্য টাইপের পেয়েছিলাম, অন্য টাইপের ছিল। আমাকে যারা মিশিয়ে জানে ও কাছ থেকে তারা বুঝে, বাকিরা বুঝতে পারবে না। বাকিরা বুঝতে মিশতে হবে, জানতে হবে, নীতিমালা তৈরি করুন, উসুল তৈরি করুন, আবেগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আমল জিন্দেগি গঠন করেন। এক একটা ওলি তৈরি হয়ে যাবে। জোরে বলবেন, জোরে বলা যাবে না। এরা ধরে ধরে অ্যারেস্ট করছে, ধরে ধরে আপনার কি বলে থানায় বলছে, ধরে ধরে এখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে। কি মনে করেছে কারা? ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে এফআইআর করেছে। কি মনে করছে আটকে দিবে?
মুসলমান ঈমানের দাওয়াতে কোনোদিন ব্যাকফুটে আসে না। সালাউদ্দিন আইয়ুবীর মতন মানুষ একা লড়াই করেছে। ঈমানের দাওয়াত মুসলমান কোনোদিন ব্যাকে আসে না। ঈমানের ব্যাপার থেকে ঈমানের জায়গায় ঈমানদারের ওয়াকাফ সম্পত্তিতে লড়াই। 9,30,000 একর সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি লড়াইটা কিসের লড়াই? আল্লাহ সম্পত্তি বাঁচাবার লড়াই। মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, এতিমখানা, গরীব, এতিম, অসহায়, দরিদ্রদের চ্যারিটি থেকে সেই অর্থ ব্যয় করে তাদেরকে স্কলারশিপ, কবরস্থান, এগুলো সম্পদকে বাঁচাবার লড়াই। যেখানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা আমার প্রিয়তম, আমার কাছে তোমাদের প্রিয়তম জিনিস থেকে কিছু না ব্যয় করতে পারো আল্লাহর রাস্তায়, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ আমার প্রিয় বান্দা হতে পারবে না। আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় এই 9,30,000 একর সম্পত্তি বিলিয়ে দিয়েছে। এই সম্পত্তির উপরে যে বা যারা থাবা বসাবে তার বিরোধিতা করা তো ঈমানই দায়িত্ব। যে বা যারা এই অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে লড়াই করবে তার পক্ষে থাকা তো ঈমানই দায়িত্ব। তার সাথে 5টা 4টা 10টা চিন্তাধারা সাথে আমার মিল নেই, আলাদা জিনিস। যে বা যারা এই অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে কথা বলবে, ধরেন 192 জন অন্য স্বজাতির মানুষ এই অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে ভোট দিয়েছে, আপনি 192 জনকে ভালোবাসছেন কেন? এই অ্যামেন্ডমেন্টের বিপক্ষে ভোট দিয়েছে বলে? তারা আরো অনেকটা চিন্তাধারা আছে, তারা তো আমার স্বজাতির লোক না, তারা তো অন্য ধর্মের মানুষ, তারা তো অনেক কার্যকলাপ করে, সেই কার্যকলাপকে আমি মেনে নেব না, সেই কার্যকলাপটা আমার মানব না। কিন্তু 192 জন যে আমার পক্ষে, 40 জন মুসলমান, বাকি 192 জন, টোটাল 232 জন এই অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে ভোট দিয়েছে। মেম্বার অফ পার্লামেন্টে ভালো ভালো তথ্যগুলো চলতে হবে, চেঁচালে হবে না, হই হই হবে না, আর বাইকলে তুলালে হবে না, কিছু নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত। এই অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে ভোট দিয়েছে 232 জন, তার মধ্যে 40 জন মুসলমান আর 192 জন অন্য স্বজাতির মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ। এখন আমরা কি করব? এই 192 জনের আরো 10টা চিন্তার চেতনা আছে, সেটাকে কি আমরা ভালোবাসবো? না। কিন্তু এই যে অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে সে ভোট দিয়েছে, এজন্য তাকে আমরা ভালোবাসবো। যে বা যারা এই অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে কথা বলবে তাদের পাশে থাকাটা আমাদের ঈমানি দায়িত্ব। কথাটা বোঝা গেল না? একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লা, একটা এলাকায় 5টা 10টা রাজনৈতিক দল থাকতেই পারে।